পিএম মোদি আফ্রিকায় নামতে না নামতে বিমান ভর্তি করে ভারতীয় হাতিয়ার আফ্রিকার দেশে যেতে শুরু করে দিয়েছে। আজ যা খবর এসেছে তা শুনেই আপনারা খুশি হয়ে যাবে যে কিভাবে আফ্রিকায় এখন চীনকে পেছনে ফেলে ভারতীয় হাতিয়ার তাণ্ডব চালাচ্ছে। ওখানকার সবচেয়ে বড় মিডিয়া আফ্রিকা ইন্টেলিজেন্সের খবর অনুযায়ী ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর সেনাবাহিনী ভারতের সাথে খুবই গোপনে মিলিয়ন্স অফ ডলারের হাতিয়ারের চুক্তি করেছে, যাকে নিয়ে দুই দেশের কেউই আজ পর্যন্ত অফিসিয়াল বয়ানই দেয়নি। কিন্তু কিছুক্ষণ আগেই একটা ভারতীয় ডিফেন্স মিডিয়া ডিফেন্স রিসার্চ উইং দাবি করেছে যে কঙ্গোর সরকার ভারতের বিএলের সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় এখন ভারতীয় লেজার হাতিয়ার D4, যা স্পেশালি তৈরি করা হয়েছে শত্রু সোয়াম ড্রোন অ্যাটাক থেকে সুরক্ষা দেওয়ার জন্য, তাকে নিজের সেনাতে সামিল করবে। আর এই চুক্তি হয়ে গেছে। কবে হয়েছে তার কোনো ডিটেলস নেই, শুধু এটুকুই বলা হয়েছে যে এই ডিল দুই দেশের মধ্যে কনক্লুড হয়ে গেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে D4 অ্যান্টি ড্রোন সিস্টেম, এটা কিন্তু সম্পূর্ণ ব্যাটেল প্রুফ। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরে এই সিস্টেম অসাধারণ কাজ করেছে কাশ্মীর, যার দরুন পাকিস্তানের কোনো কামিকাজে ড্রোন, মেইনলি টার্কিশ লয়টারিং মিউনিশন, ভারতের ওপর অ্যাটাক করতে পারেন। ব্যাস, এর সফলতা দেখেই কঙ্গোর সেনাবাহিনী নিজেদের জন্য এর বেশ কিছু ইউনিটের অর্ডার দিয়েছে। আর এখানেই শেষ নয়, গত মাসে আরও একটা খবর এসেছিল যেখানে কঙ্গোর সেনাবাহিনীর একটা ডেলিগেশন ভারতে আসে, যেখানে একাধিক ভারতীয় ডিফেন্স কোম্পানির সাথে ওরা দেখা করে, মিটিংও হয়। এবং এখন রিপোর্ট আসছে যে ওরাও ভারত থেকে ভারী মাত্রায় স্বদেশি কামিকাজে ড্রোন আর লয়টারিং মিউনিশনের অর্ডার দিয়েছে। যদিও প্রতিবারের মতন এবারেও এটা গোপন রাখা হয়েছে যে কোন কোন ড্রোন, লয়টারিং মিউনিশন ওরা ভারত থেকে কিনেছে। কিন্তু কিছু আইডিয়া রয়েছে যে খুব সম্ভবত এখানে 2 থেকে 3 ধরনের সিস্টেম কেনা হয়েছে, যার মধ্যে টাটা কোম্পানির ALS-50 কামিকাজে ড্রোন, যাকে ভারতীয় সেনাতে সামিল করতে শুরু করে দিয়েছে। তার সাথে সোলার ডিফেন্সের নাগাস্ত্র এবং খুব সম্ভবত আদানি ডিফেন্স থেকেও কিছু ড্রোন নিয়েছে। আচ্ছা, এখানে কিন্তু একটা বিষয় আবারও বলে দিচ্ছি, এই ড্রোনগুলোর নাম অফিসিয়ালি আসেনি। অফিসিয়াল সোর্স এইটুকুই বলেছে যে কামিকাজে অ্যাটাক ড্রোন, লয়টারিং মিউনিশন আর সুইসাইড ড্রোনের চুক্তি হয়েছে। কোন কোন ড্রোন তার কোনো নাম উল্লেখ করেন। কিন্তু যেহেতু পাকিস্তানের বিরুদ্ধে এই ড্রোনগুলো বেস্ট পারফরমেন্স দিয়েছিল, সম্ভবত এগুলোই রপ্তানি করা হতে পারে। এছাড়াও এই সেম আর্টিকেলে এটাও বলা হয়েছে যে ভারতের আরেক প্রাইভেট কোম্পানি SSS ডিফেন্স কিছু ডিল পেয়েছে, আর ওরা কিন্তু বেসিক্যালি স্মল আর্ম তৈরি করে, মানে রাইফেল, মেশিন গানস, স্নাইপার এইসব আর কি। তো সম্ভবত SSS ডিফেন্সের সাথে চুক্তির মানে এগুলোও কিন্তু ভারত রপ্তানি করেছে আফ্রিকাতে। তবে বন্ধুরা, এখানে সবচেয়ে বেস্ট খবর, যেটা আমার মনে হয় যে আপনাদের খুশি ডবল করে দেবে, সেটা হলো এই আর্টিকেলটা, যেখানে আফ্রিকার মিডিয়া আফ্রিকা ইন্টেলিজেন্সের খবর অনুযায়ী কঙ্গোর বায়ুসেনা ভারতের সাথে আলাদা করে নেগোসিয়েশন চালাচ্ছে। রিপোর্টের তারিখটা দেখেন, এটা কিন্তু আজকের রিপোর্ট, যাতে ওরা ভারতীয় এয়ারক্রাফট কিনতে পারে। এর জন্য গত মাসে ওদের একটা ডেলিগেশন ভারতেও এসেছিল, যদিও কী এয়ারক্রাফট সেটা বলা হয়নি। হেলিকপ্টার নাকি যুদ্ধ বিমান নাকি ডনিয়ারের মতন ট্রান্সপোর্ট বিমান, কোন ধরনের এয়ারক্রাফট নিয়ে কথা হচ্ছে সেটা এখনও কিন্তু স্পষ্ট নয়। তবে কঙ্গোর এয়ারফোর্স এই মুহূর্তে সোভিয়েত আমলের SU-25কে রিপ্লেস করতে চাইছে। তো খুব সম্ভবত এখানে তেজাসকে নিয়ে কথাবার্তা হতে পারে। এই মুহূর্তে ভারতের কাছে এয়ারক্রাফট বলতে যুদ্ধ বিমানের ক্ষেত্রে কেবলমাত্র তেজাস আছে। হেলিকপ্টার হলে অবশ্য বিভিন্ন অপশান আছে, যেমন ALH ধ্রুব থেকে শুরু করে রুদ্র, এমনকি অ্যাটাক হেলিকপ্টার LCH প্রচণ্ড, ওদিকে নৌবাহিনীর ALH Mark 3। উপরন্তু এখন তো লাইট ইউটিলিটি হেলিকপ্টারও আসছে। তো হেলিকপ্টারের রেঞ্জ অনেক বড়। তবে ওরা যেটাই অর্ডার দিক, কঙ্গো ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কঙ্গোর যে শত্রু দেশ সেটা রুয়ান্ডা। এখানে চায়না প্রচুর ইনভেস্টমেন্ট করেছে। চীনের তরফ থেকে দেশটার খনি চুরির উদ্দেশ্যে ওদেরকে হাতিয়ার দেয়, যাকে কাজে লাগিয়ে ওরা কঙ্গোর ভেতরে টেরর হামলা চালায়, যার মধ্যে M22 রেবেল গ্রুপ মারাত্মকভাবে আতঙ্ক ছড়িয়েছে। তো এদের কাউন্টার করার ক্ষেত্রে ভারত কঙ্গোকে সাহায্য করবে, আর কঙ্গো আফ্রিকান ইউনিয়ন এমনকি ইউনাইটেড নেশনসে ভারতের পক্ষে ভোটিং করে, যেখানে ওরাও পাকিস্তানের ইসলামিক জিহাদের বিরুদ্ধে সরাসরি ভারতকে সমর্থন দিয়েছিল। তবে বেস্ট পার্ট, এই দেশটার কাছে প্রচুর পরিমাণে
খনিজ সম্পদ রয়েছে। উদাহরণ হিসেবে ওরা বিশ্বের সবচেয়ে বড় কোবাল্ট উৎপাদক দেশ, যা ইলেকট্রনিক গাড়ি আর ইলেকট্রনিক অন্যান্য জিনিস তৈরির জন্য খুবই প্রয়োজন। তো ভারত তার অ্যাক্সেস তো পেতেই পারে, এবং তার বিনিময়ে আমরা কঙ্গোর ডিফেন্সকে এতটা মজবুত করে তুলব যে ওদের কোনো থ্রেটই থাকবে। আর শুধু তাই না, পাকিস্তানের ওপর ভারতের অপারেশন সিঁদুরের পর চাইনিজ হাতিয়ার তো গোটা বিশ্বে এক্সপোজ হয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবে রুয়ান্ডা চীনের হাতিয়ার ব্যবহার করে। তো বুঝতেই পারছেন তার বিরুদ্ধে কঙ্গো ভারতীয় হাতিয়ার ব্যবহার করলে পরিণতি কী হতে চলেছে। ফলে ওভারঅল এখানে ভারত এক ঢিলে 4 পাখি মেরেছে। আমাদের হাতিয়ারের একটা নতুন কাস্টমার পাওয়া গেল, ওদের দেশের খনিজ সম্পদের অ্যাক্সেস ভারত পাবে, তার সাথেই আফ্রিকায় চীনকে কাউন্টার করে ভারতের দবদবা কায়েম করার সাথে আমাদের ইকোনমিক এক্সপ্যানশন হচ্ছে। তো আশা করি বুঝতেই পারছেন কেন প্রধানমন্ত্রী মোদি একের পর এক আফ্রিকার দেশে যাচ্ছে, বা আফ্রিকার ইউনিয়নকে G20-তে সামিল করে কিভাবে নিজের পক্ষে করে নিয়েছে।